ওয়েলকাম টু মিনি রান্নাঘর। আজ আমি খুব অল্প উপকরণ দিয়ে চানা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি ছোলা মটরটা হালকা গরম জলে ভিজতে দিয়েছিলাম, এতে ছোলা মটর তাড়াতাড়ি ভিজে যায়। আমি মটর আর আলুটা আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ছোলার পরিমাণটা কম দিয়েছি আর মটরটা বেশি দিয়েছি। আপনারা যদি ছোলা বেশি খেতে চান তাহলে ছোলা বেশি দেবেন। সেদ্ধ আলুগুলো আমি এইভাবে পিস করে দিয়ে দেব। আজ আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। আপনারা যদি ছোলা মটরটা আগে গরম জলে ভিজতে দেন তাহলে এটা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ভিজে যাবে। আমরা সেদ্ধ আলুগুলো এইভাবে সবগুলো পিস করে নেব এবং তার উপরে একটু নুন আর একটু জিরে মরিচের গুঁড়ো দেব। তার সাথে একটু শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে সবটা মিশিয়ে দেবো। আর হ্যাঁ, জিরে মরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, কারণ জিরে মরিচ গুঁড়ো না দিলে চানার আসল টেস্ট আসে না। আপনারা যদি জিরে মরিচ গুঁড়ো রেসিপিটা দেখতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমি পেঁয়াজগুলো কুচি করে দিয়ে মিশিয়ে দিয়েছি এবং কিছু লঙ্কা কুচি করে দিয়েছি। একটা বাটিতে অল্প করে জল দিয়ে তাতে একটু তেঁতুল মিশিয়ে নিচ্ছি। এই তেঁতুলটা ভালো করে গুলে নেব। তেঁতুলটা যখন গোলা হয়ে যাবে এর পুরো ছিবড়েটা থেকে বের করে আলাদা করে দেব। এই ছিবড়েগুলো না আলাদা করলে এগুলো মুখে পড়লে চানা খেতে ভালো লাগবে না। তাই আগে আমরা এই ছিবড়েগুলো ফেলে দেবো এবং তারপরে এতে একটু নুন আর একটু জিরে মরিচ গুঁড়ো মিশিয়ে নেব। পুরোটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এই পুরো জিনিসটা চানার সাথে মিশিয়ে দেব, দিয়ে পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরোটা আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখে নেব সবকিছু ঠিক আছে কিনা। নুন কম মনে হলে এখানে নুনটা মিশিয়ে নেব। এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। দেখুন আমাদের চানাটা রেডি হয়ে গেছে, এবার শুধু পরিবেশন করার পালা। এইভাবে বাড়িতে চানা বানালে দোকানের চানা আর খেতেই লাগবে না। আর আমার মনে হয় এইরকম যদি বাড়িতে আমরা বানিয়ে খাই তাহলে দোকানের থেকেও বেশি টেস্টি আর হেলদি হয়। এবারে চানাটা আমি কলাপাতার পাত্রে পরিবেশন করেছি। এভাবে কলাপাতায় করে চানা খেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আপনারা যাতে করে ইচ্ছা তাতে পরিবেশন করতে পারেন। এইভাবে অল্প উপকরণ দিয়ে চানা বানালে খুব খেতে সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন।